আজ পঞ্চম দফায় যে 7 কেন্দ্রে ভোট হচ্ছে তাতে ইতিমধ্যেই ঝামেলা শুরু হয়ে গেছে আরামবাগ এবং হাওড়া কেন্দ্রে। হাওড়াতে বেশ কয়েকটি জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু অভিযোগ উঠে আসছে। সঙ্গে আরামবাগেও সেই একই ছবি দেখা যাচ্ছে। সকালের শুরুতেই একদম দেখা গেল ঝামেলার সূত্রপাত। আমরা হাওড়ার খবরগুলোর দিকে যদি নজর রাখি, সেখানে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও বেশ কিছু অভিযোগ রয়েছে। হাওড়াতে যে খবরগুলি এসেছে আপনাদেরকে জানাবো। হাওড়া বেলুর 55 তলা স্কুলের সামনে বেশ কিছু অশান্তির খবর পাওয়া যাচ্ছে। এবং তৃণমূলের দুষ্কৃতীদের তাণ্ডব, রাতভর হুমকি, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। 55 তলা স্কুলের সামনে সিসিটিভিতে সেই ছবি উঠে আসছে। হাওড়াতে লিলুয়াতে রাতভর দুষ্কৃতী তাণ্ডব। কথা বলবো, হাওড়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, হাওড়াতে একেবারে ভোট শুধু নয়, গতকাল রাত থেকে বেশ কিছু অভিযোগ জমছে। কি ছবিটা এখনো পর্যন্ত হাওড়া জুড়ে? দেখো, সকাল থেকে কিন্তু ইতিমধ্যে কিন্তু নির্বিঘ্নে ভোট শুরু হয়েছে সকাল 7টা থেকে। তবে এখনো পর্যন্ত কোনো জায়গায় সেইভাবে ইভিএম খারাপ বা তার কোনো রকম বিষয় এখনো আসেনি, বা বুথ জ্যামের এমন কোনো কিন্তু তথ্য আসেনি। তবে গতকাল রাত্রিবেলা থেকে কিন্তু যেটা ঘুষুরি এলাকায়, যেটা একেবারে শালকিয়া ঘুষুরি এলাকায় গতকাল রাত থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়েছে। অভিযোগ রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা গতকাল বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে শাসানো, শুধু তাই নয়, রাতভর তাণ্ডব চালানোর একটা অভিযোগ রয়েছে। এবং সেই সিসিটিভি ফুটেজ কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আজলাসের পর্দায় সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি দর্শকদের। এবং বলে রাখি যে সকাল সকাল কিন্তু ইতিমধ্যেই সিপিএম প্রার্থী তারা কিন্তু একদিকে যেমন হাওড়া সিপিএম প্রার্থী তিনি ভোট দিয়েছেন, এবং অন্যদিকে শ্রীরামপুরের যে সিপিএম প্রার্থী তারাও ভোট দিয়েছেন। পাশাপাশি হাওড়ার যে বিজেপি প্রার্থী তিনিও কিন্তু ভোট দিয়েছেন। সব মিলিয়ে বলা যেতে পারে ইতিমধ্যে ভোট সুষ্ঠুভাবে শুরু হলেও এখনো পর্যন্ত যেটা রয়েছে বালি বা নিশ্চিন্তে এলাকা কিন্তু একটা চাপান উত্তেজনা রয়েছে এবং পুলিশ প্রশাসনের কর্তাব্যক্তিরা রয়েছেন। তবে গতকাল রাত থেকেই এই উত্তেজনা কিন্তু ঘিরে একেবারে এলাকায় কিন্তু আঁটো সুরক্ষা ব্যবস্থা রয়েছে। তবে এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই ভোটদান কাজ কিন্তু শুরু হয়েছে। সিপিএম এর অফিসেও হামলার অভিযোগ রয়েছে হাওড়াতে। এই বিষয়ে তোমার কাছে কি খবর রয়েছে রণজিৎ? দেখো, গতকাল রাত্রিবেলা যেটা জানা গেছে যে সিপিএম অফিসে গিয়ে কার্যত গিয়ে তাদেরকে অফিসে ভাঙচুর এবং তাদেরকে শাসানো একটি অভিযোগ উঠেছে, যেটা গতকাল সিপিএম এর পক্ষ থেকে বলেছে যে ভোট যারা তাদের কর্মীদের তাদের শাসানো এবং তারা যাতে ভোটের জন্য তারা না বেরোতে পারে বা এজেন্ট যাতে না বসতে পারে সেইভাবেই তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং তাদের অফিসেও কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং সরাসরি অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধেই। সেক্ষেত্রে কিন্তু বিজেপির যে তারা জানিয়েছেন যে তারা কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু যেভাবে উত্তেজনা ছড়িয়েছে বা হুমকি দিচ্ছে সেটা নিয়ে কিন্তু একেবারেই সিপিএম এর পক্ষ থেকে বারবার তারা জানিয়েছেন যে গতকালের তাণ্ডব এবং তাদের পার্টি কর্মীদের হুমকি দেওয়া এবং পার্টি অফিস ভাঙচুর সেটা নিয়েও কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। রণজিৎ, দুইলা মোড়ের কাছে নির্বাচন কমিশনের তরফ থেকেও বিজেপি তৃণমূল দলের পতাকা সরাতে দেখা গেল। এখানে ঠিক কি ঘটেছে বিষয়টি? দেখো, যেটা নির্বাচন কমিশন সকালবেলা তারা আসেন এবং দেখা গেছে দুইলা মোড়ের কাছে বিজেপির যে প্রতীক চিহ্ন ফ্ল্যাগ সেগুলো কিন্তু লাগানো রয়েছে এবং সেই প্রতীক চিহ্ন ফ্ল্যাগ নিয়ে কিন্তু উত্তেজনা ছড়ায়। তবে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনের লোকেরা তারা যায় এবং পুলিশ কর্মী তারাও যান এবং সেই ফ্ল্যাগ কিন্তু খুলে নেওয়া হয়েছে। এবং পাশাপাশি ইতিমধ্যে একটি খবর আসছে উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বুথ নম্বর হচ্ছে 23-232 নম্বর বুথে কংগ্রেস পার্টি আজাদ মল্লিককে তাদেরকে ঢুকতে দেওয়া যায়নি, ঢুকতে দেওয়া হয়নি। রাস্তাতেই তৃণমূল কংগ্রেস তারা বাধা দিয়েছেন এবং প্রার্থীকে তারা কিন্তু বুথের ভেতর ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু একটা ব্যাপক উত্তেজনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশনের আধিকারিক এবং সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু ওখানে গিয়ে পৌঁছিয়েছেন এবং আজাদ মল্লিক যেটা জানিয়েছেন তাকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না এবং তাকে বাধা দেওয়া হচ্ছে, ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না। আপাতত ধন্যবাদ রণজিৎ তোমাকে। হাওড়াতেও কিন্তু একেবারে সকালের শুরু থেকেই ঝামেলা শুরু হয়ে গেল এবং গতকাল রাতেও বেশ কিছু জমায়েত অশান্তির খবর পাওয়া যায়। সিপিএম পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ এবং বিজেপি ও তৃণমূল দুজনই নির্বাচন বিধি ভঙ্গ করেছে এবং যার বিরুদ্ধে পদক্ষেপ করেছে তৎক্ষণাৎ নির্বাচন কমিশন, সে ছবি উঠে এলো দুইলা থেকে। মোটের ওপর হাওড়াতে বিক্ষিপ্ত অভিযোগ দিয়ে শুরু হয়ে গেল ভোট।